হাই গাইস, আমি আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। তো দেখো, আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি। আমাদের এখানে পুজো আছে, তাই মা মুরগিমার পুজো, তাই সকাল সকাল মা আসার আগেই মানে অন্য গ্রাম থেকে নিয়ে আসা হয়। তো সকাল সকাল রান্না করে নিতে মা চলে এলে আর রান্না হয় না, উনুন জ্বলে না, তাই রান্না টান্না করে নিই। তারপর তোমাদের সাথে যাওয়ার সময় তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমার ব্লগটা দেখতে থাকো। স্নান করে চলে এসেছি। এখানে সবাই স্নান করে নিয়েছে। চলো ব্লগটা দেখতে থাকো। আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপর রান্না করব, তারপর যাব। ঠিক আছে, দেখো আমার স্নান হয়ে গেছিলো। তারপর আমার মেয়ে খুব কাঁদছিল আম কেটে দেওয়ার জন্য, তাই ওকে আম কেটে চুপ করাচ্ছিলাম। আম কেটে দেবো, তাই আম কেটে দেওয়া হোক। ও বলছে এত বড়, আমি বলছি এত বড় আমটা তুই খেতে পারবি? বলছে হ্যাঁ আমি খেতে পারবো। আগে একটা আম কেটে দিয়েছিলাম, সেটাও খাবে না, কাটা হয়ে গেছে তাই খাবে না, ও গোটাই খাবে। তো আমি বলছিলাম কীভাবে কাটবো, নয় তো প্রচণ্ড খেতে হবে, ওর কথা মতো আমাকে আমটা কাটতে হবে। খুব বায়না করে, তো আমি বলছিলাম একটু হাই করে দে, তাই ও হাই করে দিচ্ছিল। আর আমটা প্রচণ্ড টক। আচ্ছা, আমি চোকাটা ছিলে দেবো? বলছে হ্যাঁ ছেলে দাও। চোকা ছিলে দিচ্ছি। ওর চাকুটা আনতে গেছে, চাকুটা আনতে পাঠালাম। চাকুটা আনুক, আমটা কেটে দিই আমি। দেখো চাকু নিয়ে আসছে। প্রচণ্ড দুষ্টু, সবসময় আমাকে জ্বালিয়েই থাকে ও। দেখো তোমরা, সবসময় আমার পিছন 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 ঘুরবে আর জ্বালাবে। আমার ভালোও লাগে, আবার না থাকলেও খুব মনটা খারাপ করে ওর জন্য। আমি ওকে আম কেটে দিলাম দেখো, আর বাকিটা ফ্রিজেও রাখলাম, পরে খাবে। তো কাঁচা আম প্রচণ্ড খায়ও, তাই আমি কাজটা করে নিই। বাড়ি ঝাঁটটা দিয়ে নিচ্ছি আমি। দেখো, আর ঠাকুর চলে এলে আমার রান্নাবান্না হয়ে গিয়েছিলো তখন। তো আমি তারপর ওর সাথে একটু টাইম পাস করছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি এখন। আর ওকে দেখলে যে ওটা আমার জায়ের ছেলে, তো ও খেলে বেড়াচ্ছিলো, ওরা দুজনে একসাথেই খেলা করে। তো আমি ঝাঁটটা দেওয়া হয়ে গেল, আমি তারপর রেডি হয়ে নেব, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। কাজটা সেরে আমি রেডি হয়ে নেব। তো দেখো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি। তো পুজো দেবো, নর্মাল একটা শাড়ি পরেছি, বেশি সাজিনি। ওই যেমন মেয়ে রেডি হয়ে নিয়েছে। প্রচণ্ড গরমে আবার কি পরবো বলো বন্ধুরা, তাই আমি একটু ক্যামেরাতে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে। দেখো তোমরাই বলো কমেন্ট করে কেমন লাগছে। কিছু সাজিয়ে নিই, একটু অল্প করে সেজে নিয়েছিলাম। আর আমাদের বাড়ির সবার এখনও রেডি হয়নি, তো আমি একটু বাইরেটা ঘুরে দেখাচ্ছি। এই যে আজকে আমাদের ধানে উঠলো মাঠে থেকে, তো তাই উঠোনে সব রাখা আছে। আমি বাইরের দিকে যাচ্ছিলাম একটু। আর আজকে সেরকম মানে গরমটা প্রচণ্ড ছিল, কিন্তু আর রোদটা সেরকম ছিল না। দুদিন প্রচণ্ড রোদ ছিল, আজকে সেরকম রোদটা ছিল না, রোদ্দুরটা। তারপর আমাদের একটা গরু খুলে গেছিলো, সেটা একটু ধরে দিলাম। তারপরে ওই দিকে গেলাম, একটু বেড়াতে বেড়াতে যাচ্ছিলাম। আমার মেয়েও আমাকে খুঁজে বেড়াচ্ছিলো, বললাম না সব সময় আমার পেছন পেছন থাকে, তো ওকে আমি ডাকছিলাম, ওই যে আসছে। ভিডিওটা দেখতে থাকো। আমি ওর জন্য আবার দাঁড়ালাম, তো প্রচণ্ড চিৎকার চেল্লামিল্লি করছিল। আর সেরকমভাবে ভয়েস ওভার কিছু দেওয়া ছিল না, তাই পরে ভয়েস ওভারটা দেওয়া হলো।
মানে প্রথম ভিডিও বানাচ্ছি, তো সেরকম মানে আমি কথা বলতে ঠিকঠাক জানি না, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। এই যে চলে এসেছি, আর এখানে সবটা দেখাচ্ছিলাম কত সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরতলাটা, মনসা পুজো। তো এই ঠাকুরটাকে বাইরে অন্য গ্রাম থেকে নিয়ে আসা হয়, ওখানেও ওরা নিয়ে এসেছিলো, ওখানে পুজো হয়েছে, তারপর আমাদের এখানে এসছে। এই যে এখানে একটা বড় বট গাছ আছে। তো এখানে দেখো সবাই এখানে পুজো হচ্ছে, ওখানে সবাই বসে আছে। তো আমরা বসেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই সাজানো হয়েছে, ওই যে ওই দিকটায় পুজো হচ্ছে, ওই দেখুন ওইখানটা পুজো হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম জুম করলে একটু, যে ওখানটা পুজো হচ্ছে, সবাই বসে আছি। তারপর একটা মজার জিনিস ছিল, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না, কারণ প্রচণ্ড ভিড় হলো। কারণ ঠাকুরের মাথায় ফুল চাপানো হয়, সেটা আপনি পড়ে যায়, সেটা দেখা হয়, কিন্তু সেটা তোমাদের দেখানো হলো না, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আমি ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি। তারপর আমি বাড়িতে চলে আসি, আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়া করা হলো, ঘুমিয়ে গিয়েছিলো। তারপর সন্ধে হয়ে গিয়েছিলো, আর আমি ঘুমিয়ে গিয়েছি, তারপর সন্ধে হয়ে গেছে, মানে কি বলবো, বুঝতেই পারিনি যে সন্ধে হয়ে যাবে। তারপর ওকে উঠাচ্ছিলাম, ডাকছিলাম, উঠলোই না। তারপর আমি সন্ধে দিলাম, সব জল টল তুলে রাখলাম, তারপর ওকে ডাকছি, ওঠেই না, এখনও ওঠেনি। তারপর ভিডিওটা ভিডিওটা শেষ করছি, আর যাবো না, রাতে কীর্তন হবে, আর যাবো না, শরীরটা ভালো লাগছে না রোদে গরমে। তো দেখো বাইরেটা সন্ধে হয়ে গেছে, আর ওখানে যাবো না সন্ধ্যের সময়, ওখানে এখনও কীর্তন হবে। তো যাবো ভাবছিলাম, কিন্তু আমার মেয়েই তো ওঠে না, ওকে ফেলে একা কী করে যাব বলো। তাই আজকের ব্লগটা এখানে শেষ করব, পরে নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, অন্য কিছু শেয়ার করব। আর তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও আপলোড করলে আর তোমাদের কাছে যাবে, দেখতে পাবে। আর নয়তো আমি তো ছোটোখাটো ভিডিও বানাচ্ছি, সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর সবাই ভিডিওটা দেখো প্লিজ। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।